আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মজার একটি রেসিপি, খাসির মাংসের শাহী রেজালা। এর নাম যেহেতু শাহী রেজালা, তাই বেশ কিছু উপকরণ লাগবে আজকে আমাদের এই রেসিপিটি তৈরি করতে। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে আমাদের এই রেসিপিটি তৈরি করতে। আমি এখানে 3 কেজির মতো খাসির মাংস নিয়ে নিয়েছি। সে অনুযায়ী যা যা মশলা লাগছে আমাদের তা হচ্ছে, প্রথমে আমি এখানে নিয়েছি 2 চামচ করে হলুদ, ধনিয়া, জিরা, শুকনো মরিচের গুঁড়ো। নিয়েছি 10-12টার মতো কাঁচামরিচ, নিয়েছি 1 কাপের একটু কম তেল, কারণ এখানে আমি যেহেতু ঘি ব্যবহার করব। নিয়ে নিব 1 কাপ টক দই, 1 কাপ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পোস্ত দানা বাটা, কিছু কিশমিশ এবং পেস্তা বাদাম কুচি, 2 টেবিল চামচ ঘি, 2 চা চামচ চিনি এবং 1 চা চামচ কেওড়ার, আধা কাপ ক্রিম আর স্বাদ মতো লবণ। এই রেসিপিতে আপনার ইচ্ছা করলে জাফরান ব্যবহার করতে পারেন। আমার কাছে জাফরান ছিল না, তাই আমি ব্যবহার করিনি। চিনি, কাঁচামরিচ, কেওড়ার জল ও গরম মশলাপাতি অন্য মশলাগুলো একসাথে দিয়ে হাতে মেখে বসিয়ে দিব রান্না করার জন্য। আপনার ইচ্ছা করলে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন এই মশলাগুলোকে। এইখানে রান্না করার জন্য আমার হাঁড়িটা একটু ছোট হয়ে গিয়েছিল, তাই আমি একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি। একটু পরপর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এই পুরো রান্নাটা আপনারা অল্প আঁচে রান্না করবেন। এই রেসিপিতে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। মাংস কিছুটা সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেব একে একে গরম মশলাগুলো। এখানে আমি দিব 1 চা চামচ শাহি জিরা, 1 চা চামচ আস্ত জিরা, দারচিনি, এলাচি, গোলমরিচ এবং লং। কিছুক্ষণ পর দিয়ে দেব 2 চা চামচ চিনি এবং কাঁচামরিচগুলো। আমাদের মাংসটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 চা চামচ কেওড়ার জল। আমাদের মাংসটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু খুব মজার একটা রেসিপি তৈরি হয়ে গেল। পরোটা, নান বা পোলাওয়ের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে এই শাহী রেজালাটা। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।